মধুময়, রসালো ফলে ছেয়ে যাচ্ছে ফলের দোকান। এদিকে মৌসুমী ব্যবসায়ীরা ফল গাছ থেকে নামাতে ভিড় করছেন বাগানে। মধু মাসে মৌসুমী ফল লিচুর চাহিদা, বাজারজাত ও দরদামের বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন, এবং আম ব্যবসার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জে যাব আমের খবর জানতে। সোহান, জানাবেন যে এখন বাগান থেকে কোন জাতের আমগুলো নামানো হচ্ছে এবং দাম কেমন পাচ্ছেন চাষিরা? যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা আম নিয়ে কি মন্তব্য জানাচ্ছেন? শাফিন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্য হিসেবে পরিচিত সারা বিশ্বে, কারণ এখানকার আম শুধু সারা দেশে নয়, বিশ্ব বাজারেও রপ্তানি হয়েছে বহুবার। তবে এখন পর্যন্ত ঠিকঠাক চাঁপাইনবাবগঞ্জের বাজারে এখানকার আম ওঠেনি। তবে ব্যবসায়ীরা এবং আম চাষিরা বলছেন 1 সপ্তাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠবে এখানকার গোপালভোগ আম। আর এ মাসের শেষ সপ্তাহের দিকে বাজারে আসবে এখানকার হিমসাগর, যেটি চাঁপাইনবাবগঞ্জের মানুষ জিআই সনদ পেয়েছেন খিস্সাপাত নামে। এক কথায় বলা যায় যে স্থানীয়ভাবে এই আমটির নামকরণ করা হয়েছে খিস্সাপাত, যেটির জিআই সনদ পেয়েছে এখানকার ব্যবসায়ীরা। আর সারা দেশে এই আমটিকে মানুষ চেনেন হিমসাগর হিসেবে। তো এই আম আসলে উঠবে এই মাসের শেষ সপ্তাহে। এরপরেই লক্ষণভোগ এবং তারপরে ফজলি আম সহ বিভিন্ন আম বাজারে উঠিয়ে বিক্রি করবেন চাষিরা। চাষিদের সাথে আমাদের কথা হয়েছে, চাষিরা আমাদেরকে বলেছেন যে 1 সপ্তাহ পর যেহেতু বাজারে উঠবে এখানকার হিমসাগর, লক্ষণভোগ এবং গোপালভোগ আম, সেক্ষেত্রে তারা কর্মচাঞ্চলতায় ব্যস্ত সময় পার করছেন। এবং কৃষি বিভাগের সাথে আমাদের কথা হয়েছিল, তারা সব দিক নির্দেশনা দিচ্ছেন। তারা যেটি বলছেন যে এবছর যেহেতু প্রচুর গাছে আম রয়েছে, তবে চাষিরা যে আমাদেরকে অভিযোগ করেছেন যে গত বছরের তুলনায় এবছর কিছুটা আমের ফলন কম হয়েছে। এবছর চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিভাগের তথ্য মতে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। চাষিরা এবং এখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আড়তগুলো মেরামত করছেন, বিভিন্ন আড়তগুলো মেরামত করে তারা আম কেনার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমবাজার কানসার্ট, সেখানে মূলত ব্যবসায়ীরা কর্মচাঞ্চলতায় ফিরেছেন। তো এই ছিল সাফিন চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ। এবারে লিচুর খবর জানবো। মাহবুব, দেখছি যে শয়ে শয়ে লিচু আটি বাঁধা হচ্ছে, জানাবেন লিচুর দাম কেমন, স্বাদ কেমন, কি বলছেন ব্যবসায়ীরা? যে সাপ করেছেন যারা চাষিরা রয়েছে তারা এই নাটোর জেলায় এবছর প্রায় 900 হেক্টর জমিতে লিচু নাটোর জেলায় এবছর প্রায় 900 হেক্টর জমিতে লিচু ও চাষ হয়েছে। তার মধ্যে আমি যেখানে রয়েছে এটি গুরুদাসপুর উপজেলার প্রায় 70 থেকে 80% কিন্তু লিচু এই একটি উপজেলায় চাষ হয়। সেটি থেকে দেখতে পাচ্ছে যে এটি বেরগঙ্গারামপুর যে একটি লিচুর আড়ত রয়েছে, এখানে এখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখান থেকে লিচু কিনে নিয়ে যান। তবে আজকে আমরা এই আড়তগুলোতে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর কিন্তু লিচুর দামটা একটু বেশি। সেখান থেকে আজকের যে বাজার রয়েছে সেখানে বিক্রি হচ্ছে 100 লিচুর দাম 300 থেকে 320 বা 50, আমরা সর্বোচ্চ 330 টাকা পর্যন্ত দেখেছি। এটি কিন্তু লিচুর জাত ভেদে এবং প্রকার ভেদে, এবং এটি ভালো মানের যে লিচু সেইগুলো। তবে চাষিরাও কিন্তু খুশি এবছর ভালো দাম পাওয়ার কারণে। গত বছর চাষিরা যেখানে 220 টাকা বা 30 বা 250 টাকা পেয়েছে, এখানে কিন্তু সেখানে তারা 280 টাকা বা 300 টাকা পর্যন্ত কিন্তু তারা লিচু। এই যে বেরগঙ্গারামপুর সেটি জেলার সবচেয়ে বড় লিচুর আড়ত, এবং এখানে মোট 13টি লিচুর আড়ত রয়েছে। এই আড়তে কিন্তু সারা দেশ থেকে যারা খুচরা এবং পাইকারি ক্রেতারা রয়েছে তারা কিন্তু এখান থেকে এসে লিচু কিনে নিয়ে যান, এবং তারা বিভিন্ন যে রাজধানী সহ তারা যে বিভিন্ন বাজার আছে সেখানে কিন্তু তারা বিক্রয় করেন। সব মিলিয়ে বলা চলে এই লিচুর আড়তে কিন্তু এখন ক্রেতা বিক্রেতাদের একটি সমন্বয় ব্যাপক ভিড় রয়েছে, এবং যে মিলন মেলা সেটি কিন্তু আমরা বলতে পারি। এবং এই লিচুগুলো বাগান থেকে আসার পরে এখানে ডাক হচ্ছে, বিভিন্ন ডাক হচ্ছে, ডাক হওয়ার পরে এটি বাছাই করা হচ্ছে, প্যাকেটজাত করা হচ্ছে, এরপরে কিন্তু রাজধানী সহ যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলে যদি বলি যে নাটোরের এই গুরুদাসপুরের লিচি কিন্তু সারা দেশের চাহিদা রয়েছে, এবং এই
চাহিদা থাকার কারণে কিন্তু সারা দেশের ব্যবসায়ীরা এখানে তারা এসে ভিড় করেন এবং এখান থেকে লিচু কিনে নিয়ে যান। এখানে এই লিচু বাজারকে কেন্দ্র করে কিন্তু খাওয়ার হোটেল এবং থাকা সহ যে বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে কিন্তু এই বাজার কমিটি করেছে, যার কারণে এখানে অন্যান্য যে ব্যাপারীগুলো আছে লিচু ক্রয় করতে তাদের সেখান থেকে সমস্যা হয় না, যার কারণে তারা এখান থেকে কিনে নিয়ে তারা কিন্তু আবার চলে যায়। তো সার্ফিন এই ছিল নাটোর থেকে লিচুর ক্রয় বিক্রয় সবশেষ তথ্য। সুমিষ্ট লিচু আমের খবর জানাতে নাটোর থেকে মাহবুব হোসেন। এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহান মাহমুদ, তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।